ওভার থিঙ্কিং করা বা বেশি দুশ্চিন্তা করা, এই একটা বাজে স্বভাব আমাদের মধ্যে থাকা 99% মানুষকে ধ্বংস করে দিচ্ছে। সেই মানুষটা যে আসল ক্ষমতা, সেই মানুষটার যে আসল পোটেনশিয়াল, তাকে সেই অবধি পৌঁছাতেই দিচ্ছে না। এই পৃথিবীতে যতজন সাকসেসফুল মানুষের নাম আপনি জানেন, তাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কমন, যে তারা কখনো ওভার থিঙ্কিং করে না। এখন এই ওভার থিঙ্কিং জিনিসটা কি? ওভার থিঙ্কিং বা বেশি চিন্তা করা, দুশ্চিন্তাকে আমি যদি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে একটা হলো মানুষ তার অতীতের কথা মনে করে অতিরিক্ত বেশি আফসোস করে। মানুষ তার পাস্টকে মনে করে কাঁদতে থাকে, কষ্ট পেতে থাকে, আফসোস করতে থাকে যে না, তখন কেন ভুল ডিসিশন নিয়েছিলাম, তখন কেন ভুল মানুষের সাথে সম্পর্কে গিয়েছিলাম, এবং এইগুলো মনে করে তারা প্রত্যেকটা দিন কষ্ট পায়। কিন্তু বিশ্বাস করেন, আপনি একটা সেকেন্ডও পেছনে যেতে পারবেন না। জাস্ট একটা সেকেন্ডও আপনি চাইলে পেছনে যেতে পারবেন না বা সেইগুলো পরিবর্তন করতে পারবেন না। তাহলে যদি আপনি সেগুলো নাই পারেন, 24 ঘন্টার মধ্যে যদি একটা মিনিটও আপনি সেই পাস্ট নিয়ে আফসোস করেন, পাস্টের করা ভুলগুলো নিয়ে একবার আপনি যদি কষ্ট পান, তাহলে মনে রেখে দেবেন এইটুকু সময় আপনার নষ্ট হচ্ছে। তো এইটা গেল মানুষ অতীতকে মনে করে কষ্ট পায়। পৃথিবীর যত সাকসেসফুল মানুষ, এই পৃথিবীতে যতজন বড় বড় মানুষকে আপনি চেনেন, তারা কখনো তাদের পাস্টকে মনে করে কষ্ট পায় না। আর একটা ওভার থিঙ্কিং হলো, সেটা হলো ভবিষ্যতের জন্য অতিরিক্ত দুশ্চিন্তা করা। এইখানে একটা জিনিস হচ্ছে যে মানুষ বারবার টেনশন করে যে আমার যদি চাকরি বাকরি না হয়, এবং আমার ধরো অনেক বয়স হয়ে যাচ্ছে, আমি চাকরি বাকরি পাচ্ছি না, তাহলে আমার কি হবে, আমার ফ্যামিলির কি হবে। মানুষ অতিরিক্ত পরিমাণে তার ভবিষ্যৎকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে, এবং সেই সব ভেবে ভেবে সে সময় কাটিয়ে দেয়। এবং এইটা কিন্তু যখন একটা জিনিস, তেমন এখানে আর একটা ফানি ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে কিছু মানুষ ভবিষ্যৎকে নিয়ে ভাবে, কিন্তু তারা ভালো জিনিস ভাবে, যে ভবিষ্যতে আমি এই ব্র্যান্ডের ঘড়ি পরবো, ভবিষ্যতে আমার এরকম বাড়ি হবে, ভবিষ্যতে আমার এরকম গাড়ি কিনবো, এইরকম লাইফস্টাইল লিড করবো, এত টাকা হবে। কিন্তু এই দুটো ভাবনাই ভুল। এই দুটো ভাবনা যদি আপনি ভাবেন সারাদিন, বারবার বারবার যদি ভাবছেন, তাহলে আপনি ভুল করছেন। আচ্ছা, আপনি বুকে হাত রেখে একটা কথা বলুন তো, যে আজ পর্যন্ত আপনার তৈরি করা কয়টা প্ল্যান অ্যাজ ইট ইজ সাকসেসফুল হয়েছে? মানে কটা? হয়তো একটাও না। অ্যাজ ইট ইজ, কখন আমরা যে ভাবনাগুলো ভাবি বা আমরা যে প্ল্যানগুলো করি, সেগুলো তো অ্যাজ ইট ইজ বাস্তবায়ন কখনো আমাদের লাইফে হয় না। এবং ঠিক সেই জন্য আমি বলছি যে অতিরিক্ত ভবিষ্যৎ নিয়ে ভালো চিন্তাও করতে নেই বা দুশ্চিন্তাও করতে নেই, এই দুইটা ভুল। তাহলে করব কি? পাস্ট ইজ পাস্ট, উই ডোন্ট নো আওয়ার ফিউচার। কিন্তু বর্তমান সময়, এই আজকের দিনটা, এই মুহূর্তটা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার। আমি আপনাকে কি করে বোঝাবো যে বর্তমান সময়টা, আজকের এই দিনটা, ঠিক যে মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন, যে সময়টা এখন আপনার হাতে আছে, এইটা হলো সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় নিয়ামত। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এই পৃথিবীতে সফল হবার শুধু এই একটাই সূত্র। পৃথিবীতে যে কজন সফল মানুষ আজকে আছে, তারা কেউই তাদের অতীতকে নিয়ে দুশ্চিন্তা করে না, তারা কেউই তাদের অতীতকে নিয়ে আফসোস করে বসে থাকে না। তারা কিন্তু তোমাদের চেয়ে বড় বড় ভুল করেছে জীবনে। এমনকি তারা কেউই নিজের ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত আকাশ কুসুম স্বপ্ন থেকে দিন নষ্ট করে না, বা দুশ্চিন্তা করেও দিন নষ্ট করে না। তারা ভয়ও পায় না নিজের ভবিষ্যৎকে নিয়ে। তারা সবাই বর্তমান সময়ে বাঁচে। দে লিভড ইন প্রেজেন্ট মুমেন্ট। তারা বর্তমান সময়ে বাঁচে, তারা এই মুহূর্তটাকে উপভোগ করে, তারা আজকের দিনটাকে কাজে লাগায়, তারা জাস্ট এই সময়টাকে কাজে লাগায়, এই এখন, এই সময়টা যেটা তোমার হাতে আছে, এই সময়টা তারা তাদের 100% ফোকাস দেয়। কারণ তারা জানে যে আমরা তো মানুষ, আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, তুমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, এবং আমাদের যে সর্বোচ্চ শক্তি, আমাদের মস্তিষ্কের যে সর্বোচ্চ শক্তি, আমাদের ব্রেনের যে সর্বোচ্চ শক্তি, আমাদের শরীরের যে সর্বোচ্চ শক্তি, এই সমস্ত শক্তি যে কতটা পাওয়ার, তুমি যদি সেটা দেখতে চাও, তাহলে তুমি শুধু জাস্ট আজকের দিনটাকে টার্গেট বানাও এবং এই মুহূর্তটাকে ফোকাস করো। এনিথিং, যে কোনো ফিল্ডের তুমি হয়ে থাকো না কেন, ব্যবসা, পড়াশোনা, চাকরি বাকরি, এভরিথিং, তুমি যে কোনো ফিল্ডের হয়ে থাকো না কেন, যদি কেউ আজকের দিনটাকে ফোকাস করে, যদি কেউ শুধুমাত্র এই মুহূর্তটাকে কাজে লাগায়, তাহলে সে সাকসেসফুল হবেই হবে, এবং সে পৃথিবীর 99% মানুষের চেয়ে আগে এগিয়ে যাবে। আচ্ছা, সফলতার কথা তো 1 মিনিটের জন্য ছাড়ো, এগুলো বাদ দাও।
যে আমি তো আমার অতীতকে বদলাতে পারবো না, আমি তো একটা সেকেন্ড আমার অতীতে যেতে পারবো না, বা আমি তো আমার ভবিষ্যৎ একটুও জানি না আমার সাথে কি হবে, আমার প্ল্যান কাজ করবে কিনা, আমি তো এগুলো কিচ্ছু জানি না। আজকের দিনটা তো আমার হাতে আছে, তাই না? আমি আজকের দিনটাতে বাঁচি, আমি আজ থেকে বর্তমান সময়ে বাঁচবো, আমি আজ থেকে শুধুমাত্র এই দিনটাকে টার্গেট করব, এই সময়টাকে কাজে লাগাবো। আমি না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করব, না ভবিষ্যৎ নিয়ে বিশাল ভালো ভালো আকাশ কুসুম কল্পনা করব, না নিজের অতীত নিয়ে আফসোস করব। আমি শুধু জাস্ট এই মুহূর্তটাকে কাজে লাগাবো। আমি এখানে সফলতার কথা ছাড়ো, সফলতা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলোর কথা তুমি ছাড়ো। তুমি নিজের জীবনে আগের চেয়ে 1000 গুণ বেশি খুশি অনুভব করবে, তোমার জীবন আনন্দে ভরে যাবে। এবং এইটা পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষ করে থাকে। তাদের মধ্যে একজনও কেউ নিজের পাস্ট নিয়ে মোটে রিগ্রেট করে না। তারা, তুমি আর কি ভুল করেছো জীবনে, তুমি আর কটা ভুল ডিসিশন নিয়েছো, তারা আজ একটা ভুল ডিসিশন নিয়েছে, তারা তোমার চেয়ে বড় 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 বাজে বাজে ভুল ভুল কাজ করেছে, কিন্তু তারা সেগুলো মনে করে আফসোস করে না, তারা সেইগুলো ধরে বসে থাকে না। তুমি আর কত বড় বড় ভবিষ্যৎ নিয়ে রিস্ক নিচ্ছ, তারা আরও বড় বড় রিস্ক নেয়। এই পৃথিবী, যে যত বেশি সফল সে তত বেশি জীবনে রিস্ক নিয়েছে। তারা নিজেদের ভবিষ্যতে আরও বড় বড় রিস্ক নিচ্ছে, তোমার চেয়ে লাখ গুণ বড় রিস্ক নিচ্ছে তারা, কিন্তু তারা সেইগুলো নিয়ে দুশ্চিন্তা করে না, কারণ তারা বর্তমান সময়ে বাঁচে, প্রেজেন্ট মোমেন্টে বাঁচে। আমি তোমাকে কি করে বোঝাবো? এইটা হচ্ছে সফলতা পাওয়ার সবচেয়ে বড় সূত্র, এবং দুশ্চিন্তা দূর করার, এই আফসোসগুলো দূর করার সবচেয়ে বড় ফর্মুলা এইটা যে বর্তমান সময়ে বাঁচো, প্রেজেন্ট মোমেন্টে বাঁচো, এই মুহূর্তটাকে কাজে লাগাও, আজকের দিনটাকে কাজে লাগাও। সাকসেসের কথা এখন তো ছাড়ো, সাকসেস তো তুমি হবেই, যে কাজে লাগাচ্ছে সে তো সাকসেসফুল হবেই, কিন্তু সে প্রচুর আনন্দ অনুভব করবে, 1000 গুণ তার আনন্দ বেড়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি এক্ষুনি ইউটিউবে সার্চ দেন যে কি করে ওভার থিঙ্কিং দূর করে, কি করে দুশ্চিন্তা কমানো যায়, দেখবেন সেখানে 100টা ভিডিও আসছে, সবাই নানান রকম কথা বলছে। সবাই বলছে হ্যাঁ মেডিটেশন করো, সকালবেলা উঠে ব্যায়াম করো, দৌড়াও, রোদে গিয়ে ঘোরো, এক্সারসাইজ করো, এইসব করো, বাচ্চাদের সাথে সময় কাটাও, 1000টা জিনিস তারা বলবে, কিন্তু লিখে রাখো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এই একটা টিপসও তোমার ক্ষেত্রে কাজে আসবে না, জীবনে কাজে আসবে না, জীবনে তোমার দুশ্চিন্তা দূর হবে না, বা জীবনে তোমার ভবিষ্যৎ নিয়ে কষ্টও দূর হবে না, যে ভবিষ্যৎ নিয়ে চিন্তাও দূর হচ্ছে না, অতীত নিয়ে আফসোসও দূর হচ্ছে না, জীবনেও তোমার দূর হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে এইটা বোঝাবে, নিজের মাইন্ডকে এইটা না বোঝাবে যে বর্তমান সময় আমার আসল ক্ষমতা, অ্যাট প্রেজেন্ট মোমেন্ট তোমার 100% শক্তি, এই বর্তমান সময়, আজকের দিনটা, এই যে মুহূর্তটা, যখন তুমি এই ভিডিওটা দেখছো, এই সময় তোমার আসল ক্ষমতা, এই সময়টা তোমার আসল পাওয়ার, এই সময়টা তুমি বাঁচতে শুরু করলে তুমি তোমার জীবনে খুশি বেড়ে যাবে। প্রত্যেকটা মুহূর্ত বাঁচো, আজকের দিনে বাঁচো। এই একটা জিনিস, এই একটা যদি কনসেপ্ট তোমার মাথায় ঢুকিয়ে নাও যে আমি কালকে কি হবে জানি না, অতীতে কত ভুল করেছি আমি সব ভাববো না, আমি শুধু আজকের দিনটাকে ফোকাস করব, আমি এই মুহূর্তটাতে বাঁচবো, তাহলে লিখে রেখে দাও, তোমার 99% টেনশন দূর হয়ে যাবে। এই যত তুমি চিন্তা করো, যত ওভার থিঙ্কিং তোমার লাইফে 0 হয়ে যাবে। কোনো টিপস ট্রিক্স কাজে দেবে না যতক্ষণ না তুমি নিজের মাইন্ডকে এটা না বোঝাচ্ছ। আমি আবারও বলছি, আজকের এই দিনটা, এই মুহূর্তটা, যখন তুমি এই ভিডিওটা দেখছো, বর্তমান সময় যে সৃষ্টিকর্তার দেওয়া, আল্লাহর দেওয়া, ভগবানের দেওয়া যে কত বড় নিয়ামত, কত বড় উপহার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এবং যদি নিজের জীবনে এক্সট্রিম সাকসেসফুল হতে চাও, তাহলে ভবিষ্যৎ নিয়ে আর কোনো টেনশন করব না, অতীত নিয়ে আমার যা হয়ে গেছে কোনো আফসোস করব না, আমি শুধু আজকের দিনটাকে ফোকাস করব, আমি শুধু এই মুহূর্তে আমার 100% এফোর্ট দেব, অ্যান্ড আই উইল বি সাকসেসফুল।